হ্যালো, সন্দেশ অ্যান্ড স্পাইসেসের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের। আজকে বানাবো স্মোকি বারবিকিউ চিকেন উইংস। এটা বানানোর জন্য আমি কতগুলো চিকেন উইংস নিয়েছি। এখানে পুরো একটা উইংস আমি নিয়েছি। আপনারা এটাকে অবশ্যই নাড়াচাড়ার সুবিধার ক্ষেত্রে দুটো ভাগ করে নেবেন। নইলে যারা প্রথমবার বানাচ্ছেন তাদের জন্য অনেকটা অসুবিধা হতে পারে নাড়াচাড়ার ক্ষেত্রে। চিকেন উইংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা জলটা আমি মুছে নিচ্ছি। এরপর একটা পাত্রে 1 চামচ কর্নফ্লাওয়ার, আধা চামচ কর্নস্টার্চ, আমি যে ব্র্যান্ডগুলো ইউজ করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি, আধা চামচ লাল মরিচের গুঁড়ো এবং জিঞ্জার ও গার্লিক পেস্ট আমি এখানে ইউজ করেছি। আপনারা অবশ্যই বাড়িতে সময় থাকলে বেটে নেবেন। অরিকা চিলি ফ্লেক্স এবং আমার কাছে পিৎজা অরিগানো ছিল, আমি সেটাই ইউজ করেছি। এটাও প্রায় আধা চামচের মতো। 1 চামচ সয়া সস এবং আধটা লেবুর রস। লেবু যদি বাড়িতে না থাকে তাহলে অল্প একটু ভিনিগার দিতে পারেন। যদি তাও না থাকে তাহলে এটাকে আপনি টোটালি অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝেই দেবেন কারণ সয়া সসে অলরেডি নুন থাকে। এরপর আমরা এটাকে সসে টসও করব। 1 চামচ তেল এবং সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। মিক্সটা খুব স্মুথলি করতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে, তাহলে এটা ম্যারিনেট করতে খুব সুবিধা হবে। প্রায় মিনিট 7 ধরে আমি এটাকে মিক্স করেছি এবং দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে। এই প্রক্রিয়াটাই কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, কারণ এরপরে আর মাংসে কোনো রকম মশলা লাগবে না। এরপর ধীরে ধীরে চিকেন উইংসগুলোকে আমি মশলায় ভালো করে মিক্স করে নেব। যাদের মনে হয় হাতে মাংসের গন্ধ অনেকক্ষণ স্টে করে থাকলে অসুবিধা হয় বা আদা রসুনের উগ্র গন্ধ থেকে যায়, তারা অবশ্যই মিক্স করার সময় গ্লাভস ব্যবহার করবেন। আমার সেরকম কোনো অসুবিধা হয় না, 2 বা 3 বার সাবান দিয়ে হাত ধুলেই গন্ধ চলে যায়, তাই আমি হাতে করেই ভালো করে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেশনটা এতটাই ভালো করে করতে হবে যাতে মশলাটা মাংসের প্রতিটা অংশে ভালোভাবে এবং প্রপার মিশে যায়। মাংস নিয়ে এরকম এক্সপেরিমেন্ট করলেই মনে পড়ে ছোটোবেলায় মাংস মানেই ছিল মায়ের হাতে লাল মাংসের ঝোল। মাংসের অন্যরকম পদ হতে খুব কমই দেখেছি। মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ফয়েল পেপার র্যাপ করে আমি ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেব। আপনাদের কাছে এয়ারটাইট কন্টেনার থাকলে আপনারা সেটাতেও রাখতে পারেন, তবে মিনিমাম 1 ঘন্টা এটাকে রাখতেই হবে। টস করার জন্য একটা সস বানিয়ে নেব। 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ রেড চিলি সস, আধা চামচ গ্রিন চিলি সস, শেজওয়ান চাটনি এবং মেইন ইনগ্রেডিয়েন্ট স্মোকি বারবিকিউ সস। সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে সাইডে রেখে দেব। এটার কাজ হচ্ছে একদম শেষে। ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে নেব। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, আমি এখানে শ্যালো ফ্রাই করেছি। তেল গরম হয়ে এলে এক এক করে চিকেন উইংসগুলোকে দিয়ে দেব। গ্যাসের হিট এখন রাখবো লো টু মিডিয়াম। প্রায় মিনিট 10 পর চেক করে করে চিকেন উইংসগুলোকে উল্টে দেব। এই কাজটা করতে হবে খুব আলতো হাতে, কারণ এখনও এক পিঠ ভাজা হয়নি, তাই মশলাগুলো চিকেন উইংস থেকে যেন ছেড়ে না যায়। যেগুলোর দুটো সাইডই ব্রাউন হয়ে গেছে, মানে প্রপার ভাজা হয়ে গেছে, সেগুলোকে চেক করে করে এক এক করে তুলে নেব। যেহেতু সব চিকেন উইংসগুলোকে আমি একসাথে ভাজছি, তাই হতে পারে যে কিছু কিছু চিকেন উইংস এখনও ভাজা হয়নি প্রপার। তাই যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে যেগুলো ভাজা হয়নি সেগুলোকে আরেকটু ভাজতে দেব। গ্যাসের হিট কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো। ও হ্যাঁ, যে গল্পটা বলছিলাম, যখন ক্লাস 1-2 পড়তাম তখন বাড়িতে মাংস হওয়া মানেই একটা পিকনিক ব্যাপার। বাবা বাজার থেকে মাংস নিয়ে আসার পরে মায়ের পিছু পিছু ঘুরতাম। কিভাবে ধুচ্ছে, কোন পিসটাকে চিকেনের কোন অংশ বলে, কিভাবে মশলা বানাচ্ছে, কিভাবে কষছে, কষার সময় কোন পিসটা খাবো। ধীরে ধীরে যখন মাংস ঘন ঘন হতে শুরু করলো, তখন এই আগ্রহটা না থাকলেও মাংস এলেই শিলেতে মায়ের আদা রসুন বাটার গন্ধটা বেশ ভালো লাগতো। মনে হতো না আজকে ভাতের সাথে ডেলিসিয়াস কিছু হতে চলেছে, কারণ মায়ের হাতে মাংস মানে একটা আলাদা স্বাদ। গল্প করতে করতে সব চিকেন উইংসগুলো এদিকে ভাজা হয়ে গেছে। সবগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে যে মশলাটা লেগে রয়েছে সেটাকে একটু তুলে ফেলে দেব, কারণ এটা লেগে থাকলে টস করতে একটু অসুবিধা হবে। ফ্রাইং প্যানটা অল্প একটু পরিষ্কার করে নিয়েছি, সাথে তেলের পরিমাণটাও কমিয়ে দিয়েছি।
এবার যে সসের মিক্সচারটা রেখেছিলাম সেটা এবং অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে এটাকে অল্প একটু ফুটিয়ে নেব। ভেজে রাখা চিকেন উইংসগুলোকে এবার সসের মধ্যে দিয়ে দেব। গ্যাসের হিট এই সময় রাখবো একদম লোতে, কারণ সসটা যেন কোনো রকম পুড়ে না যায়। উইংসগুলোকে সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এক একটাকে খুব ধীরে ধীরে উল্টে খুব ভালোভাবে মেশাবো এবং যখন এক পিঠ হয়ে যাবে তখন আরেক পিঠ ভালোভাবে উল্টে নেব। গ্যাসের হিটটাকে একদম শেষের দিকে রাখতে পারেন, একটু মিডিয়াম টু হাই। এবার এটাকে গার্নিশ করার পালা। আমি ওপর থেকে অল্প একটু তিল দিয়েছি, কারণ বারবিকিউর সাথে তিলটা খুব ভালো খেতে লাগে, এবং কিছুটা চপড করে রেখেছিলাম ধনেপাতা, সেটাও মিশিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন। দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য এটা খুব জুসিও হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন।